तस्मै श्री गुरुवे नमः। गोवर्धने कुसुमकुंज निवासनिष्ठ सद्पूर्ण पूर्ण कवि कल्लदयाद्र चित्ता श्री गौर कृष्ण चरिता मृतदानमौध भक्ति प्रसाद मधुसूदन पाद मिले। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वप्रथम अस्मद्य श्री गुरुपाद विष्णुपाद त्रिदंडी स्वामी भक्ति प्रसाद मधुसूदन गुरु महाराज रातुल जुगल चरणी अनंत कोटि दंडवत प्रणाम प्रणति ज्ञापन करछि। तिनि जययुक्त हो नामादि आशीर्वाद करुन। तत्पश्चात परम पूज्य श्री भक्ति कुसुम श्रवण महाराज श्री चरण वंदना करी तत्संगे श्री गौर मठ प्रतिष्ठाता श्री भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपादेर श्री चरण वंदना करी तार अहितकी कृपा आशीर्वाद प्रार्थना करছি। আমরা ধারাবাহিকভাবে চৈতন্য চরিতামৃত অধ্যয়ন বা শ্রবণ কীর্তন করার প্রয়াস করছি। গতকালকে আমরা আলোচনা করেছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণ। তিনি যে কারণ অবলম্বন করে তেজি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। যে তিনটি কারণের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ধামে শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছিলেন তার গুণমহিমার কথা আমরা আস্বাদন করব। তো এখানে কবিরাজ গোস্বামী বর্ণনা করলেন শ্রী চৈতন্য প্রভুং বন্দে বাল্যপি জনগৃহাৎ তরেণ্য নামত গ্রহ ব্যক্তং সিদ্ধান্ত সাগর। শ্রী চৈতন্য মহাপ্রভুর সিদ্ধান্ত আমরা অনুভব করতে পারবো না, কেননা তিনি সিদ্ধান্তের সাগর। যেমন সাগর আমরা অতিক্রম করতে পারি না, শুধু সাগরের কিনারে বসে আস্বাদন অনুভব করতে পারি, কিন্তু পরিপূর্ণ সাগর অতিক্রম করতে আমরা পারবো। ঠিক তেমনি গ্রহ ব্যাপ্তং সিদ্ধান্ত সাগরম, চারিদিকে চৈতন্য মহাপ্রভুর দয়া, চৈতন্য মহাপ্রভুর সিদ্ধান্ত ব্যক্ত হয়ে আছে, সে সিদ্ধান্ত আমরা পরিপূর্ণভাবে অবগত হতে পারবো না। চৈতন্য মহাপ্রভুর দয়া করহ বিচার, বিচার করলে চিত্তে পাবে চমৎকার। যে গৌরাঙ্গ মহাপ্রভুর অবদান, গৌরাঙ্গ মহাপ্রভুর দয়া যখন আমরা আস্বাদন করব, বিচার করব, আমাদের চিত্তে আনন্দ উদয় হবে। এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর গুণকীর্তন, গৌরাঙ্গ মহাপ্রভুর পরিচয় দিতে কবিরাজ গোস্বামী বর্ণনা করলেন কার ভাবে? আদি পিতা ব্রহ্মার ভাবে। যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, চৈতন্য মহাপ্রভুর গুণকীর্তন কিভাবে করলেন, আজকে আমরা সেই সৃষ্টিকর্তা ব্রহ্মার শ্রীমুখে সেই চৈতন্য মহাপ্রভুর কথা আমরা আস্বাদন করব। কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মার বিভূতি
সে ব্রহ্ম গোবিন্দের হয়ঙ্গ কান্তি। কি বলছেন? আদিপিতা ব্রহ্মা, যে আমি যে ব্রহ্মা, যে ব্রহ্মাণ্ডের মালিক, যে ব্রহ্মাণ্ডের আমি অধিকর্তা, সৃষ্টিকর্তা, এরকম হাজার হাজার ব্রহ্মাণ্ড আছে। এই ভূলোকের ব্রহ্মাণ্ডের ব্রহ্মা আমি, আমার চতুর্মুখ ব্রহ্মা আমি, কিন্তু আমার থেকে হাজার হাজার ব্রহ্মাণ্ডে হাজার হাজার বদন, শত শত বদন, শত শত হস্ত দিয়ে ভগবানের গুণগীতার করার মতো বড় বড় ব্রহ্মাণ্ড আছে। যে ভগবানের অনন্ত করে ব্রহ্মাণ্ডের মধ্যে আমি যে ব্রহ্মাণ্ডের মালিক, সব থেকে কনিষ্ঠ, সব থেকে ছোট। অতএব এক একটা ব্রহ্মাণ্ডের যে জ্যোতি, এক একটা ব্রহ্মাণ্ডের যে বিভূতি, সবকিছুই ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ থেকেই প্রকাশিত। কে বলছেন? আদিপিতা ব্রহ্মা বলছেন, আমরা যে আলোয় আলোকিত হচ্ছি, আমরা যে ব্রহ্মাণ্ডের আলো দান করি, সে আলোগুলো ভগবান শ্রীকৃষ্ণের বিন্দু মাত্র জ্যোতি। সে বিন্দু মাত্র জ্যোতি দিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আলোয় আলোকিত হয়। সেই গোবিন্দ ভজি আমি, দেহ মোর পতি, তাহার প্রসাদে মোর হয় সৃষ্টি শক্তি। কি বলছেন? যে গোবিন্দের কৃপায় আমি পদ লাভ করেছি, যে গোবিন্দের কৃপায় আমি সৃষ্টি কার্য রচনা করা সম্ভব হয়েছে, সেই গোবিন্দকে আমি ভজনা করি। সেই গোবিন্দ আমার পতি, তিনি জগৎপতি, জগৎ পিতা, সে আমার পতি। তাহার কৃপায় মোর হয় সৃষ্টি শক্তি, তার কৃপায় আমি সৃষ্টি কার্য রচনা করা সম্ভব হয়েছে। সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীবন স্তরিতে হয়েছে দয়ালু আর নাই। সেই গোবিন্দ, যে গোবিন্দের কৃপায় আমি ব্রহ্মা হয়েছি, যে গোবিন্দের কৃপায় শিব শিবত্ব লাভ করেছিল, যে গোবিন্দের কৃপায় ভগবান বিষ্ণু সৃজনশীল হতে পেরেছিল, যে গোবিন্দের চরণ লাভ করার জন্য হাজার হাজার ঋষিগণ, মুনি ঋষিগণ হাজার হাজার বছর তপস্যা করেছেন, সেই গোবিন্দ ভজি আমি, দেহ মোর পতি। সেই গোবিন্দ আমাদের কৃপায়, আমাদের ভাগ্যে, আমাদের দেশে অবতীর্ণ হয়েছেন। কিভাবে? সেই গোবিন্দ সাক্ষাৎ দেবে চৈতন্য গোসাই, যে গোবিন্দকে অন্বেষণ করার জন্য হাজার হাজার ঋষিগণ তপস্যা করছে। কিন্তু আমাদের এমনই সৌভাগ্য, সেই গোবিন্দকে অন্বেষণ করতে না গিয়েও, সে গোবিন্দের ভজনা না পেরেও, সে গোবিন্দের তপস্যা করতে না পেরেও, গোবিন্দের অন্বেষণ করতে না পেরেও আমরা অবহেলায় আপনা আপনা থেকে অনেক সৌভাগ্যের ফলে কি করলেন? সাক্ষাৎ সেই গোবিন্দ চৈতন্য দেব হয়ে আমাদের গ্রামে জন্মগ্রহণ করলেন। কিংবা কেন? তার মতো দয়ালু আর নেই যে আমাদেরকে দয়া করার জন্য আমাদের গ্রামে, আমাদের দেশে, গৌর মন্ডলের মধ্যে তিনি আবির্ভাব হলেন। জীবন স্তরিতে হয়েছে দয়ালু আর না। এরকম দয়াল ঠাকুর, প্রেমের ঠাকুর খুব সুন্দর, এনার মতো অবতার আপনার কোনো হয়েছিল না? আপনার প্রেমের ঠাকুর গোরা, দয়ার ঠাকুর গোরা, এরকম প্রেমের ঠাকুর, দয়ার ঠাকুর না কোনোদিন হয়েছিল, না কোনোদিন হবে। আমাদের ভাগ্য এতটাই উদয় হয়েছে, আমাদের ভাগ্যের উদয়ের সঙ্গে সঙ্গে গৌর চন্দ্রদেবকে আমরা উদয় দর্শন করতে পেরেছি। শিশু বৎস হরি ব্রহ্মা করি অপরাধ, অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ। কি বলছেন? আমি দাপর যুগে কৃষ্ণ লীলায় গোপাল বালকজনকে হরণ করে, গাভী বৎসকে হরণ করে যে অপরাধ করেছিলাম, সে অপরাধ আমি ভিক্ষা চেয়েছি। প্রভু, আমার অপরাধ আপনি ক্ষমা করে দিন। কেন? আমি তোমার সন্তান, তুমি আমার পিতা। পুত্রের অপরাধ পিতা কখনো গ্রহণ করেন না। কেননা আমার জন্ম তো তোমার নাভি পদ্ম হইতে, তোমার নাভি পদ্ম হইতে আমার জন্মদয়। তুমি পিতা মাতা, আমি তোমার তনয়। হে প্রভু, হে গৌর সুন্দর, না
আপনি ভুলে গেছেন না আমি ভুলে গেছি? কেন? তোমার নাভি পদ্ম হইতে আমার জন্ম, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, আমি তো তোমার সন্তান। অতএব আমি যে তোমার সাথে অপরাধ করেছি, এটা আমার অনুভব যে আমি তোমার জন্য অপরাধ করেছি, কিন্তু আপনি তো আমার পিতা মাতা, আপনি কখনো সন্তানের অপরাধ গ্রহণ করেন না, সদা সর্বক্ষণ আশীর্বাদই করেন, অপরাধ কখনো গ্রহণ করেন না। পিতা মাতা বালকের নামই অপরাধ, পিতা মাতা কখনো বালকের অপরাধ গ্রহণ করেন না। অপরাধ ক্ষমা প্রভু করহ প্রসাদ। আদি পিতা ব্রহ্মা যখন চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে এলেন, তখন তিনি প্রার্থনা করেন, প্রভু দাপরজিকে অপরাধ করেছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে কৃষ্ণ প্রসাদ দান করুন, আশীর্বাদ দান করুন। কেননা যে প্রেম বিতরণ আপনি করতে পারেননি সত্য যুগে, যে প্রেম দান করতে পারেননি দাপর যুগে, যে কৃষ্ণ প্রেম ভগবত প্রেম দান করতে পারেনি ত্রেতা যুগে, সেই গোলকের প্রেম ধন আপনি বিতরণ করার জন্য এসেছেন কোথায়? এই নবদ্বীপ ধামের মধ্যে। অনার্পিত চরিং চিরাত করুণে বর্তের নকল, সমর্পত মনোজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়া, হরে পুরট সুন্দর দুতি কদম্ব সঞ্জীবিত, সদা হৃদয় কন্দরে স্ফূর্তি বা সচিনন্দা। যে করুণা, যে প্রেম, যে অবদান না কোনোদিন আপনি বিতরণ করেছিলেন, না করবেন। ধন্য কলিযুগে আপনি প্রেম বিতরণ করার জন্য এসেছেন। এই প্রেম গ্রহণ থেকে আমি বঞ্চিত হতে চাই না। কেন? সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, সেই চারি যুগে দিব্য এক যুগ মানি। একাত্তর চতুর্যুগে এক মনন্তর, 14 মনন্তর ব্রহ্মার দিবস ভিতর। যেমন আমাদের 40 ঘন্টায় একদিন এক রাতি, 30 দিনে এক মাস, 12 মাসে এক বছর, 12 বছরে এক যুগ। তাহলে আমাদের এক যুগ মানে কত বছর সময়? 12টা বছর। ঠিক তেমনই সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, এভাবে যখন আমাদের 4 বার হয়ে যাবে, একটা যুগ হবে ব্রহ্মার। এরকম 71 চতুর্যুগে ব্রহ্মার একদিন সময়। কেননা আদিবেতা ব্রহ্মার একদিনের সমান আমাদের কয়েক হাজার বছর যুগ। 14 মনন্তর ব্রহ্মার দিবস, 14টা মনন্তর চলে যাবে। 14 মনন্তর ব্রহ্মার একদিন, সে একদিনে ভগবানের কি হয়? একদিন আবির্ভাব লীলা করেন। ব্রহ্মার একদিনে দেহ একবার, অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। তেমনি ভগবান আদিত্য ব্রহ্মার প্রতিদিন একদিনে ভগবান এক একটা অবতার ধারণ করে বিভিন্ন ব্রহ্মাণ্ডে বিভিন্ন লোকে তিনি অবতীর্ণ হয়ে লীলাবিলাস করেন। সেই কথায় মহাপ্রভু স্বীকার করেছিলেন, আমি অন্য কোন কলি, অন্য কোন সময়ে, অন্য কোন যুগে আমি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করাইনি কাউকে। এবারে ভগবান সেজন্য এসেছিলেন কিভাবে? চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। চিরকাল নিঃস্বার্থ প্রেম, প্রেম ভক্তি, গোলকের প্রেম ধন অন্য কোন অবতারে ভগবান বিতরণ করেননি। এই আমাদের ধন্য কলিযুগে ভগবান নিজেই ধর্ম
সংস্থাপন করার জন্য এসেছিলেন তাপর যুগে, যে কিভাবে পরিত্রাণায় সাধুনাং বিনাশাস দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্ম সংস্থাপন করার জন্য এসেছিলেন, কিন্তু প্রেম বিতরণ করার জন্য কোনোদিন আসেননি। এলেন কবে? তেজি কালবরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। যিনি প্রেমিকা, যিনি প্রেমের গুরু, যিনি প্রেম প্রকাশটা, যিনি সম্পূর্ণ প্রেমের একটা রূপ, সে প্রেম রূপ, প্রেম প্রকাশটা রূপ মাধুরী, তার অঙ্গ কান্তি ধারণ করে তবে তিনি তার অমূল্য সম্পদ আমাদেরকে দিতে এসেছিলেন। যেমন আমাদের প্রধানমন্ত্রীর কোনো কিছু অর্থ, কোনো কিছু অনুদান দিতে এলে তার অনুচর হয়েই আসতে হবে। সাধারণ গ্রামের কোনো ব্যক্তি সরকারি অনুদান দিতে আসতে পারেন না, কেন? তাকে সরকারি হয়েই আসতে হবে। তিনি তাকে সরকারি কর্মচারী হয়ে সরকারের কোনো বস্তু অনুদান আমাদেরকে দিতে আসতে হবে। ঠিক তেমনই ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধার প্রেম আমাদেরকে বিতরণ করার জন্য যখন তিনি এলেন, রাধার অনুচর হয়েই আসতে হলো। কিভাবে? শ্রীমতী রাধারানীর ভাবকান্তি অবলম্বন করে নিজের কালো বরণটাকে ঢেকে রেখে তাকে রাধার বরণ গ্রহণ করে রাধার অনুচর হয়ে, রাধার কর্মচারী হয়ে রাধার ধন সম্পদ অনুদান আমাদেরকে বিতরণ করতে এলেন। সেটা কি বলছেন? চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতে নাহি অবস্থান, সকল জগতে মরে করে বিধি ভক্তি, বিধি ভক্তি ব্রজ ভাব পাইতে নাহি শক্তি। বিধির মধ্যে থাকলে, বিধির ভাবে ভগবানের সেবা পূজা করলে ব্রজ ভাব লাভ করা যাবে না। যতক্ষণ আমরা বিধির উপরে রাগ মার্গ না পৌঁছাতে পারবো, ততদিন বিধি ভক্তে ব্রজ ভাব পাইতে নাহি শক্তি, ততদিন আমরা ব্রজ ভাব লাভ করতে পারবো না। বিধি মার্গটা কেমন? রাগ মার্গটাই বা কেমন? রাগ মার্গ হচ্ছে গোলকের প্রেম ধন সদা সর্বক্ষণ স্মরণ করা, তাকে চিন্তন করা, তাকে ভজন করা। অহর্নিশি বল কৃষ্ণ বলহ ভজ, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ ভজনে। খাইতে শুইতে যথা তথা নামলয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। এ হচ্ছে রাজমার্গ। বিধি মানে আমাকে ঘুম থেকে সকালবেলায় উঠতে হবে, দন্তমার্জন স্নানাদি সেরে নিত্য কর্মকাণ্ড সেরে ভগবানের সেবা পূজা করতে হবে, ভগবানের অভিযোগ করতে হবে, ভগবানের চরণ তুলসী নিবেদন করতে হবে, পবিত্র মনে পবিত্র বসন পরিধান করে। এ হচ্ছে বিধি মার্গ। কিন্তু বিধি মার্গের মধ্যে আবদ্ধ থাকলে আমরা ব্রজ প্রেম লাভ করতে পারবো না। এখানে চৈতন্য মহাপ্রভু কি বলেন? বিধি মার্গ পরিত্যাগ করে রাগ মার্গে পদার্পণ করার অনুমতি দিলেন। কিভাবে? ব্রজ প্রেম করতে গেলে বিধির মধ্যে আবদ্ধ থাকলে হবে না, বিধির উপরে গিয়ে রাগ মার্গে যেতে হবে। কিভাবে সেটা? যে প্রেম করতে গেলে স্নান করতে হয় না, যে প্রেম করতে গেলে দন্ত মার্জন করতে হয় না, যে প্রেম করতে গেলে নিজেকে পবিত্র হতে হয় না। কি ভজনে কি শয়নে কিবা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। কি শয়নে, কি ভজনে, কি ভজনে, কি চলাফেরা করতে, কি কর্মের মধ্যে সদা সর্বক্ষণ যার নাম চিন্তনের নামই হচ্ছে ব্রজ প্রেম। মহাপ্রভু শিক্ষা দিলেন শয়নে থেকেও ব্রজ প্রেম করা যায়, ভজনে থেকেও করা যায়, বিভিন্ন কাজ পরিক্রমার মধ্য দিয়েও ভগবত চিন্তার নামই হচ্ছে ব্রজ প্রেম। সেজন্য বললেন খাইতে শুইতে যখনই খুশি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারবো। আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার নামই হচ্ছে ব্রজ প্রেম, ব্রজ ভাব। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত।
মাধুর্য এবং ঐশ্বর্য। ঐশ্বর্য ভাব হৃদয়ের মধ্যে থাকলে আমরা ব্রজ প্রেম লাভ করতে পারবো না। আমাদের কি হতে হবে? মাধুর্য প্রেম আস্বাদন করাতে হবে। ঐশ্বর্য ভাবটা কি? যেমন লক্ষ্মী দেবী ঐশ্বর্য ভাব নিয়ে ভগবানের তপস্যা করতে এসেছিলেন, কিন্তু তিনি লাভ করতে পারেননি। কিভাবে? ব্রজের ভাব, মাধুর্য রসের ভাব, মাধুর্য প্রেম। ঐশ্বর্য হচ্ছে তিনি ভগবান, আমি তার দাস। ভগবান বলছেন আমি প্রভু, আমার ভক্ত যারা এই ভক্ত জ্ঞানে, প্রভু জ্ঞানে আমার সেবা পূজা করলে আমি পরিপূর্ণভাবে তৃপ্তি লাভ এবং আনন্দ লাভ হতে পারি না। সেটা আমরা ক্রমে ক্রমে আলোচনা করব অন্য অধ্যায়ে। মহাপ্রভু এখানে কি বলছেন? যে ব্রজপ্রেম যেতে এসেছি, যুগ ধর্ম প্রবর্তন নাম সংকীর্তন তারি ভাব ভক্তি দিয়া নাচানো ভুবন। তারপর যুগে কৃষ্ণলীলা শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী যে নৃত্য করেছিলেন, তার নৃত্যে আনন্দিত হয়ে আমিও নৃত্য করেছিলাম। কিন্তু জগৎবাসী কৃষ্ণ প্রেমে নৃত্য না করে জাগতিক ভোগ বাসনা তারা নৃত্য করে। শ্রীমতী রাধারানী যে নাম সংকীর্তনের মাধ্যমে নৃত্য করেছিলেন, আমার প্রেমে আনন্দিত হয়ে নৃত্য অনুষ্ঠান করেছিলেন, তার নৃত্য অনুষ্ঠান দর্শন করে আমিও নৃত্য করেছি। সে ব্রজ প্রেম, সে ব্রজের নৃত্য, ব্রজের আনন্দ, এই কলিকালে মানুষদেরকে আমি নৃত্য করাবো, দর্শন করাবো, শ্রবণ করাবো এবং কি অনুভব করাবো যে ব্রজ প্রেম কি। কিভাবে? চারি ভাব ভক্তি দিয়া নাচানো ভুবন। 14 ব্রহ্মাণ্ডের, 14 লোকের, 14 ভুবনের জীবগণকে আমি রাধা প্রেম বিতরণ করে ব্রজ ভাব দিয়ে ব্রজ প্রেম আস্বাদন করিয়ে কি করব? নৃত্য করাবো। আপনে করে ভক্ত ভাব অঙ্গীকার, আপনি আচরি ভক্তি শিখাই সবার। কেন? ব্রজ প্রেম একমাত্র আমি জানি, অন্য কেউ সেটা এখনো অনুভব করতে পারেননি। সেই জন্য আমি নিজে আচরণ করে শেখাবো জগৎবাসীদেরকে যে ভগবান হয়ে নৃত্য করা যায় না, ভক্ত হয়ে নৃত্য করা যায়, রাধা প্রেম লাভ করা যায়। তেমনি আমি নিজে আচরণ করে ভক্তদেরকে শেখাবো। আপনি না করলে ধর্ম শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভগবতে গায়। আমি যদি নিজে আচরণ না করি, কৃষ্ণ প্রেম কেমন, নিজে আচরণ না যতদিন আমি করবো ততদিন অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো ভক্ত সেটা জানতে পারবে না বা আচরণ করবে না। যোগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, এটা আমাদের ভালোভাবেই জানতে হবে। আমরা সবাই জানি চৈতন্য মহাপ্রভু যুগ ধর্ম প্রবর্তন করার জন্য এসেছিলেন, নাম সংকীর্তন বিতরণ করার জন্য এসেছিলেন, কিন্তু এটা নয়। ভগবান নিজেই বলছেন যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে। এই যে যুগ ধর্ম, নাম সংকীর্তন আমি যে কারো দ্বারাই প্রচার করতে পারতাম। কোন মহাপুরুষকে দিয়ে, আমার কোন সেবককে দিয়ে, কোন অনুচরকে দিয়ে কলিযুগের নাম সংকীর্তন প্রচার করাতে পারতাম। আমার কোন ভক্তকে দিয়ে জগাই মাদাইকে উদ্ধার করতে পারতাম। এই জন্য ছোট্ট কাজের জন্য আমাকে আসার কোনো দরকার ছিল না। কেন? ব্রহ্মাণ্ড তাড়িতে শক্তি ধরে জনে জনে। আমার এক একটা ভক্তের এতটাই পাওয়ার, জগৎকে উদ্ধার করতে পারে, তো জগাই মাদাইতে কোন ছাড়। কিন্তু আমি এসেছি কেন? আমি বিনা ব্রজ প্রেম, আমার বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। কিন্তু আমি যে প্রেমটা দিতে পারবো, আমি যে ব্রজের প্রেম বিতরণ করতে হবে, এই ব্রজ প্রেম বিতরণের দায়িত্বটা অন্য কারোকে আমি দিতে পারতাম না। অন্য কোনো মহাপুরুষের, অন্য কোনো অনুচরের, অন্য কোনো সেবকের দ্বারা সম্ভব হতো না বা হবে না যে ব্রজ প্রেম মানুষের কাছে বিতরণ করা।
আমি ব্রজের প্রেমটাই বিতরণ করার জন্য এসেছিলাম নবদ্বীপ ধামে, কিন্তু আসার সময় কি হলো, আমাকে যে অন্য কোন সময় যে নাম সংকীর্তন প্রেম বিতরণ করার জন্য আসতে হতো, তখন আমি দেখলাম আমি যখন ব্রজের প্রেম বিতরণ করতে যাচ্ছি, এটা আমার মুখ্য উদ্দেশ্য। আরেকটা কাজ আমার ছিল, অন্য কোন সময় আমাকে যেতে হবে। ধরুন আমি আজকে সিধা মায়াপুরে যাচ্ছি, আমাকে যেতেই হবে। মায়াপুর থেকে ঘুরে এসে আবার 2-3 দিন বাদে নবদ্বীপ ধামে আমাকে যেতে হবে, এটা আমি জানি। আবার আমাকে ডবল যাওয়া আসা করতে হবে, একবার সিধা মায়াপুরে, আবার 2-3 দিন বাদে নবদ্বীপ ধামে আমাকে আসতে হবে বিশেষ কোনো কাজে। তখন আমরা কি করব, একই সঙ্গে দুটো কাজ করব। উদ্দেশ্য মায়াপুরে যাব, তাহলে কি করবো, নবদ্বীপ ধামের যে আমার একটা প্রয়োজন ছিল সেটা আমি মিটিয়ে আসবো। ঠিক তার মানে গৌরাঙ্গ মহাপ্রভু তার ব্রজ প্রেম দিবার জন্য পৃথিবীতে অবতীর্ণ হবেন এমন চিন্তা করলেন, মুখ্য উদ্দেশ্য। আর গৌণ উদ্দেশ্যটা কি, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, যে যুগ ধর্ম নাম সংকীর্তন প্রসার করতে হবে, মহাপ্রভু সেটাও তিনি গ্রহণ করলেন। আমি একসঙ্গে দুটো কাজ করে আসবো। এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যা, এই দুটো কাজ একসঙ্গে করার জন্য মহাপ্রভু এই কলিকালের সন্ধ্যা বেলায় অবতীর্ণ হইল কৃষ্ণ আপনি নদিয়ায়। তপ্ত হেম সমকান্তি প্রকাণ্ড শরীর, নবমেঘ যিনি কণ্ঠ ধ্বনি যে গম্ভীর। ব্যক্ত করি ভাগবতে কহে বারবার, কলিযুগে কৃষ্ণ নাম সংকীর্তন সার। মহাপ্রভু বললেন, ব্যক্ত করে বলছি, প্রতিজ্ঞা করে নিশ্চিত ভাবে বলছি, হে ভক্তগণ, এই কলিযুগের নাম সংকীর্তন তোমরা গ্রহণ করো। কেননা এই নাম সংকীর্তন গ্রহণ করলেই তোমরা ব্রজ প্রেম লাভ করতে পারবে। অহমেব ক্বচিৎ ব্রাহ্মণ সন্ন্যাসাশ্রমমাশ্রিত, হরি ভক্তি গ্রহয়ামি কলৌ পাপহতান্নরা। বিশেষ কোন কলিযুগে, সত্য ত্রেতা দাপর কলি, এরকম 1000 বার কলিযুগ এসেছিল, আবার হাজার বার কলিযুগ আসবে, কিন্তু এরকম ধন্য কলিযুগ এটাই যে চৈতন্য মহাপ্রভু ভক্তরূপ অবলম্বন করে কৃষ্ণ প্রেম বিতরণ করতে এসেছিলেন। এত কিছু করুণার প্রেমের ঠাকুর গৌর সুন্দরকে দর্শন করেও যারা গৌর সুন্দরের পথে, গৌর সুন্দরের প্রেমে অবগাহন করেন না, কি হয়, যেমন পেঁচা বা ভল্লুক সূর্য উদয় হলেও তারা সূর্যকে দর্শন করতে চান না। সেজন্য কবিরেন্দ্র সিং কি বললেন, এত সুন্দর প্রেমের ঠাকুর গৌর সুন্দর আমাদের বাড়ির সন্নিকটে অবতীর্ণ হলেন, যারা এখনো গৌরের পাদপদ্মে উপস্থিত হতে পারেনি, তাদের মতো দুর্ভাগ্য আর কারো নেই। দেখিয়া না দেখে যত অভক্তের গান, ভল্লুকে না দেখে যেন সূর্যের কিরণ। তুলসী দল মাত্রে না জলস ছিল কেন বা, বিক্রিণীতে সমাত্মানাং ভক্তে ভক্তবৎসল। এখানে অদ্বৈত ঠাকুর মহাপ্রভুকে আহ্বান করার সময় কি দিয়ে আহ্বান করেছিলেন, হে প্রভু, জগতের মানুষ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারেনি, হরিনাম সংকীর্তন করতে পারেন না, অতএব আপনি আসুন। তো কার আহ্বানে মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নবদ্বীপ ধামে? অদ্বৈত প্রভুর কৃপায়, অদ্বৈত প্রভুর ডাকে সাড়া দিলেন। কিভাবে পুজো করলেন? আমরা মনে করি যে রসগোল্লা, সন্দেশ, ননি, মাখন, মিঠাই দিয়ে বড় বড় বিগ্রহ এনে বাড়িতে সমার্চনা করলে তবে ভগবান সুপ্রসন্ন হন। কিন্তু অদ্বৈত প্রভু যার হুঙ্কারে,
যার আহ্বানে ভগবানের বৈকুণ্ঠের সিংহাসন টলমল করেছিল, তিনি কি দিয়ে উপাসনা করলেন? তুলসী দল মাত্রে না জলস চুল কেন বা বিক্রিণীতে সৎমাত্মনং ভক্তে ভক্তবৎসল্য। কৃষ্ণতে জল তুলসী দেয় যেই জন। কি এখানে বড় বড় বিগ্রহ, বড় বড় মন্দির, মাখন মিশ্রি মিঠাই সন্দেশ রাজভোগের কথা এখানে ভগবান বলেননি। কি বললেন? কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জন, তাদের সরিতে কৃষ্ণ করে না চিন্তন। ভগবান বলছেন যে একবার তুলসীর পাতা, একটি তুলসী পত্র, একটি ফল, এক ফোঁটা জল যে আমাকে ভক্তি শ্রদ্ধা সহকারে নিবেদন করে, আমি তার কাছে ঋণী হয়ে যাই, বিক্রি হয়ে যাই। সেই ঋণ শোধ করার জন্য আমি সদা সর্বক্ষণ চিন্তন করি। জল তুলসীর সম কিছু করে নাই ধন। যিনি অতি দরিদ্র কাঙাল ভিখারি, তিনিও ভগবানের সাধন ভজন করতে পারে। যে সাধন ভজন করা যে বস্তুগুলো কারো বাড়িতে অভাব নেই, কি কলের জল, পুকুরের জল, চোখের জল আর তুলসী পত্র, এই দুটো বস্তু কারো বাড়িতেই অভাব নেই। কিন্তু আমরা স্বভাবে দরিদ্র, অনেক থাকা সত্ত্বেও মনে করি আমার কিছু নেই। কেন? এটা আমাদের কৃপণতা। ভগবানের সাধন ভজনের কাছে আমাদের দরিদ্রতা, কৃপণতা। এই প্রেমের ঠাকুর গৌরসুন্দরকে আমরা পেয়েছি যে আমরা এতটাই দরিদ্র, কাঙাল, কৃপণ যে ভগবানের সাধন ভজন করতে পারি না। যারা এই জগতের কৃপণ তারা এখানেই সমাপ্তি। দান দক্ষিণা করেনি, নিজেকে ভোগবিলাসিতা রাখতে পারেনি, ভালো মন্দ তিনি আহার বিহার করতে পারেনি, তাদের দরিদ্রতা, কৃপণতা এখানেই সমাপ্তি। কিন্তু কৃপণের মধ্যে বড় কৃপণ সেই যার পবিত্র মুখ থাকা সত্ত্বেও পবিত্র মুখ দিয়ে ভগবানের গুণকীর্তন করেনি। তার মতো কৃপণ, দরিদ্র, দুঃখী, কাঙাল জগতে কেউ নেই। আপনার এত সুন্দর একটা দিব্য রূপ, দিব্য শরীর আছে, এই সুন্দর শরীর দিয়ে আপনি ভগবানের সেবা পূজা করেন না, এর মতো কৃপণ জগতে কেউ নেই। এই জড় জগতের কৃপণের ক্ষমা হতে পারে, কিন্তু যে ভগবানকে ফাঁকি দেয়, ভগবানকে অল্প ফুল নিবেদন করে, ভগবানের গুণকীর্তন অল্প অল্প করে, এই কৃপণের কখনো ক্ষমা হতে পারে না। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরেরে করিলা উদ্ধার। এবে অস্ত্র না ধরিলা, কারো প্রাণে না মারিলা, মন শুদ্ধ করিল সবার। এরকম প্রেমের ঠাকুর গৌরসুন্দরকে আমরা পেয়েছি যে নিত্যানন্দ প্রভুর মস্তক আঘাত করলেন, জগাই মাথায় তারা দুটি হয়, কিন্তু তবু ঘুরে প্রতিশোধ নেবার জন্য তাদেরকে আঘাত করে না, কি করলেন? তার আলিঙ্গন দান করলেন। এরকম প্রেমের ঠাকুরকে আমরা লাভ করেছি। আমরা যেন বাকি যে জীবনটুকু আমাদের আছে, এখন আমরা বেঁচে আছি, ভগবান এখনো বাঁচিয়ে রেখেছি আমাদেরকে, বাকি সময়টুকু যেন আমরা ভগবানের গুণকীর্তন করে, ভগবানের সাধন ভজন করে, ব্রজের প্রেমে লাভ করা যে মূল অস্ত্র, সে হচ্ছে মূল অস্ত্র মহামন্ত্র জপ করতে করতে যেন আমরা ব্রজ প্রেম আস্বাদন করতে পারি মৃত্যুবরণ করার ইতিপূর্বে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নবদ্বীপ ধাম কি জয়। এখানে আমাদের প্রতিটা পৃষ্ঠার মধ্যে শ্রীল প্রভুপাদ তার বাণী লিখেছেন, সকলে একমাত্র প্রভু, একমাত্র ভক্তা শ্রীকৃষ্ণ এবং আমি সকলে দাস ও সেবক। এই কথা সর্বক্ষণ স্মরণ রাখতে হবে। প্রভুপাদ কি জানাচ্ছেন? আমি ভগবানের দাস, ভগবানের গুণকীর্তন করার জন্য আমি পৃথিবীতে এসেছি। এই কথাটা আমাদের সর্বক্ষণ মনে রাখতে হবে। আজকের এখানে বিশ্রাম। চৈতন্য চরিতামৃতের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর অবদান এবং তার আবির্ভাবের কারণ আমরা আলোচনা করব। ধীরে ধীরে আপনারাও প্রতিদিন শ্রবণ কীর্তন করবেন, ভালো লাগলে শেয়ার করবেন।
কথায় আমার ভুল ত্রুটি হচ্ছে সেটা আমি কমেন্ট করে জানাবে, তবে কোনো দুঃখ পাবো না, কারণ আমি কিছুই জানি না। আমি শুধু আপনাদেরকে একটু অনুভব করাতে এসেছি, যেহেতু আপনাদের ঘরে চৈতন্য চরিতামৃত এখনো নেই। আপনারা যদি 30 মিনিট সময় বের করে একটু শ্রবণ করেন, আপনারও জানা হবে বা মহাপ্রভুকে জানতে পারবেন। হরে কৃষ্ণ।